সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার ৯৯টি নাম, এগুলো শুধু শব্দ নয়, এগুলো আল্লাহর গুণাবলীর পরিচয়, রহমতের দরজা, দোয়া কবুলের চাবিকাঠি। প্রতিটি নামের মধ্যে রয়েছে শক্তি, সান্ত্বনা, ক্ষমা এবং জীবনের পথ নির্দেশ। আপনি যখন বলেন আর রহমান, তখন আপনি ডাকছেন সেই সত্তাকে যিনি অসীম দয়ালু। আপনি যখন বলেন আল হাকিম, তখন আপনি স্মরণ করছেন সেই প্রজ্ঞাময় রবকে যিনি সবকিছু হিকমতের সাথে পরিচালনা করেন। আপনি যখন বলেন আস-সামাদ, তখন আপনি আশ্রয় নিচ্ছেন সেই রবের কাছে যিনি কারো মুখাপেক্ষী নন, অথচ সবাই তার মুখাপেক্ষী। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ৯৯টি নাম সংরক্ষণ করবে, বুঝবে, স্মরণ করবে এবং সে অনুযায়ী জীবন গড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। ভাবুন, কত বড় সৌভাগ্য! এই নামগুলো পড়লে অন্তর নরম হয়, চিন্তা দূর হয়, দোয়া কবুলের আশা জাগে, গুনাহ মাফের দরজা খুলে যায় আর আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়। তাই আসুন, আমরা শুধু শুনে না, শিখি, বুঝি এবং প্রতিদিন এই নামগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করি। হয়তো আপনার একটি ইয়া গফুর আপনার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। হয়তো একটি ইয়া হাদি আপনার জীবনের পথ বদলে দেবে। চলুন, এখন আমরা শ্রদ্ধা ও মনোযোগ দিয়ে শুনি আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর নাম। আল্লাহ মহান সত্তা, আর রহমান পরম দয়ালু, আর রাহিম অতিশয় মেহেরবান, আল মালিক সর্বকর্তৃত্বময়, আল কুদ্দুস অতি পবিত্র, আসসালাম শান্তি দানকারী, আল মুমিন নিরাপত্তা দানকারী, আল মুহাইমিন রক্ষাকর্তা, আল আজিজ পরাক্রমশালী, আল জব্বার প্রতাপশালী, আল মুতাকাব্বির মহিমান্বিত, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি সুনিপুণ সৃষ্টিকারী, আল মুসাউয়ির আকৃতি দানকারী, আল গফফার অধিক ক্ষমাশীল, আল কাহার সর্বশক্তিমান দমনকারী, আল ওয়াহাব মহাদানশীল, আর রাজ্জাক রিজিকদাতা, আল ফাত্তাহ বিজয় দানকারী, আল আলিম সর্বজ্ঞ, আল খাবিদ সংকোচনকারী, আল বাসিত প্রসারকারী, আল খাফিদ অবনতকারী, আর রাফি উন্নতকারী, আল মুইজ সম্মানদাতা, আল মুজিল অপমানকারী, আস-সামি সর্বশ্রোতা, আল বাসির সর্বদ্রষ্টা, আল হাকাম বিচারক, আল আদুল ন্যায়পরায়ণ, আল লতিফ সূক্ষ্মদর্শী, আল খাবির সবকিছু অবগত, আল হালিম পরম সহিষ্ণু, আল আজিম মহান, আল গফুর অতি ক্ষমাশীল, আশ শাকুর কৃতজ্ঞতা গ্রহণকারী, আল আলী সর্বোচ্চ, আল কবীর মহান, আল হাফি সংরক্ষণকারী, আল মুকিত জীবিকা দানকারী, আল হাসিব হিসাব গ্রহণকারী, আল জলিল মহিমান্বিত, আল করিম দয়ালু, আর রকিব তত্ত্বাবধায়ক, আল মুজিব দোয়া কবুলকারী, আল ওয়াসি সর্বব্যাপী, আল হাকিম প্রজ্ঞাময়, আল ওয়াদুদ পরম প্রেমময়, আল মাজিদ সম্মানিত, আল বাইস পুনরুত্থানকারী, আশ শাহিদ সর্বদর্শী সাক্ষী, আল হক সত্য, আল ওয়াকিল কর্মবিধায়ক, আল কোয়াউই শক্তিশালী, আল মাতিন দৃঢ়, আল ওয়ালি অভিভাবক, আল হামিদ প্রশংসিত, আল মুহসি হিসাবকারী, আল মুবদি সৃষ্টির সূচনাকারী, আল মুঈদ পুনরায় সৃষ্টি করেন, আল মুহিয়ি জীবন দানকারী, আল মুমিত মৃত্যুদানকারী, আল হাই চিরঞ্জীব, আল কাইয়ুম চিরস্থায়ী ধারক,
আল ওয়াজিদ প্রাপ্তি সাধক, আল মাজিদ সম্মানিত, আল ওয়াহিদ একক, আল আহাদ অদ্বিতীয়, আস সামাদ অমুখাপেক্ষী, আল কাদির সর্বক্ষমতাশালী, আল মুক্তাদির পূর্ণ ক্ষমতার অধিকারী, আল মুকাদ্দিম অগ্রসরকারী, আল মুআখির পশ্চাদপসরণকারী, আল আউয়াল প্রথম, আল আখির শেষ, আজ জাহির প্রকাশ্য, আল বাতিন গোপন, আল ওয়ালি শাসনকর্তা, আল মুতাআলি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন, আল বার পরম দয়ালু, আত তাওয়াব তওবা কবুলকারী, আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী, আল আফু ক্ষমাকারী, আর রউফ স্নেহশীল, মালিকুল মুলক রাজ্যের অধিপতি, জুল জালালি ওয়াল ইকরাম মহিমান্বিত ও সম্মানিত, আল মুকসিত ন্যায়বিচারকারী, আল জামি সমবেতকারী, আল গানি অমুখাপেক্ষী ধনী, আল মুগনি ধনীকারী, আল মানি প্রতিরোধকারী, আদ্দার ক্ষতিদানকারী, আন নাফি উপকারকারী, আন নূর আলো, আল হাদি পথ প্রদর্শক, আল বাদি অনন্য সৃষ্টিকর্তা, আল বাকি চিরস্থায়ী, আল ওয়ারিস উত্তরাধিকারী, আর রশিদ সঠিক পথ প্রদর্শক। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।